বিতর্কিত ব্যবসায়ী এস আলম ওরফে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মোট 92টি ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়া এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ঋণ অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। 15 আগস্ট বৃহস্পতিবার ঢাকার কর অঞ্চল 15 থেকে এই সংক্রান্ত চিঠি সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে পাঠানো হয়েছে। ব্যাংক হিসাবের তথ্য পাওয়ার পাশাপাশি এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে। সব মিলিয়ে সারা দেশে ছড়িয়ে থাকা 92টি প্রতিষ্ঠানের কোনো শাখায় যদি তাদের নামে কোনো হিসাব থাকে, সে ব্যাপারে তথ্য জানাতে হবে এনবিআরকে। এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থা ব্যবহারের মাধ্যমে ব্যাংক দখল করে লুট, অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। গণ আন্দোলনের মুখে ক্ষমতা থেকে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠ ও তাদের কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়া অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। এস আলমের নিয়ন্ত্রণে রয়েছে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, কমার্স ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও বীমা। কর অঞ্চল 15 সূত্রে জানা গেছে, সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, মা যেমনারা বেগম ও ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে। ফলে কার্যত এস আলম সহ তার পরিবারের বেশিরভাগ সদস্যদের সব ব্যাংক হিসাবের তথ্যই চেয়ে পাঠিয়েছে এনবিআর। আলোচিত সমালোচিত এই ব্যবসায়ীর সব ভাইয়ের ব্যাংক হিসাবও তলবের তালিকায় পড়েছে। এস আলম নামেই বেশি পরিচিত ব্যবসায়ী সাইফুল আলম বেশিরভাগ সময় বিদেশে অবস্থান করেন। অভিযোগ রয়েছে, তার পক্ষে এসব ব্যক্তি মূলত সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক অপরাধ করেন। এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে গত এক দশকে ব্যাংক দখল, অর্থ পাচার সহ ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে। প্রথমে কেবল ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম। এরপর 2017 সালের 5 জানুয়ারি তৎকালীন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সহায়তায় ইসলামী ব্যাংকের দখল নিয়ে নেয় এস আলম গ্রুপ। এই ব্যাংক থেকে প্রায় 15,000 কোটি টাকা নিয়েছে গ্রুপটি। এর আগে 2016 সালে গ্রুপটি বাংলাদেশ কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রতিষ্ঠার পর থেকে গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের কাছেই। ফলে ব্যাংক দুটির বেশিরভাগ ঋণ এই গ্রুপের কাছে আটকে রয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।